এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের মাঝে এমন একটা ইনকাম সাইট শেয়ার করব। এখানে আপনারা মাইক্রোজব ওয়েবসাইট, এটা মূলত একটা। তো এখানে আপনারা যেটা করবেন, ছোট ছোট কাজগুলো সম্পূর্ণ করে ইনকাম করতে পারবেন। তো আপনারা কম বেশি সকলেই জানেন যে মাইক্রোজব ওয়েবসাইটগুলো কী। যেমন রয়েছে আপনার বিভিন্ন পোস্টে লাইক কমেন্ট করা বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া। তো এরকম যেসব ছোটো ছোটো জবগুলো রয়েছে, এগুলো কমপ্লিট করে আপনারা ইনকাম করতে পারবেন। তো আমার আর্নিং ব্যালেন্সে দেখেন কিছু ব্যালেন্স রয়েছে আর্নিংয়ে। তো এই ব্যালেন্সটা আগে উইথড্র করবো। জাস্ট এখান থেকে আমরা প্রোফাইল থেকে ওয়ালেট বলে একটা অপশন পাবো, এখানে ক্লিক করব। এখান থেকে বেশ কিছু মাধ্যম তারা অ্যাড করে রেখেছে। বিকাশ আছে, পেয়ার আছে, বাইন্যান্স আছে, রকেট আছে। ঠিক আছে, আপনি যেটাতে উইথড্র করবেন জাস্ট ওইটা সিলেক্ট করবেন। তারপর এখানে আছে মিনিমাম 50 টাকা হলে উইথড্র করতে পারবেন এবং অ্যাডমিন ফি মাত্র 10%। তো এখানে যেটা করব, আমি আমার অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে, অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টাইপ করে দেব। দেখুন যে আমি আমার নাম্বারটা এখানে টাইপ করে বসাই দিলাম এবং এখানে আমি 50 টাকা লিখে দিয়েছি। 50 টাকা লিখতে হলে আপনার যেটা করবেন, জাস্ট 0. হ্যাঁ, ভালোভাবে একটু বিষয়টা একটু দেখেন। 0.5 এটা হচ্ছে মাত্র 50 টাকা। ঠিক আছে, তো আপনার যদি 50 টাকা উইথড্র করতে চান, তো এইভাবে এখানে টাইপ করে লিখে দিবেন এবং পে আওয়ারটা এখানে 50 টাকা অ্যাড হবে। এবং অ্যাডমিন ফি যেহেতু তারা বলেছে 10% তাদেরকে অ্যাডমিন ফি দিতে হবে, তো সেক্ষেত্রে এখানে 0.55 ওটা হচ্ছে মাত্র 0.5 0.05 এটা হচ্ছে অ্যাডমিন ফি লাগবে। তারপর এখান থেকে উইথড্রোতে ক্লিক করব। আমরা উইথড্রোতে ক্লিক করার পর এখান থেকে ইয়েস কনফার্ম করে দেব। আমাদের উইথড্রো রিকোয়েস্টটা চলে যাবে এবং তারা 1 থেকে 24 ঘন্টার মধ্যে পেমেন্ট কমপ্লিট করবে। তো আমরা যদি এখান থেকে ট্রানজ্যাকশন থেকে উইথড্রোর মধ্যে ক্লিক করি, তাহলে আমাদের উইথড্রো লিস্ট দেখতে পারবো, কতবার উইথড্রো দিয়েছি অ্যান্ড কী অবস্থা রয়েছে। তো দেখি, তো তারা যেহেতু পেমেন্ট করতে বললো যে কিছুক্ষণ সময় লাগবে, সেক্ষেত্রে আমি এখানে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন এটা একটু দেখাই। আচ্ছা, দেখেন অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিংবা পিন কমেন্টে আপনারা একটা লিঙ্ক পাবেন, ওইখানে ক্লিক করবেন। তারপর জাস্ট এরকম একটা পেজে নিয়ে আসবে। আচ্ছা, নিয়ে আসার পর একটু নিচে চলে আসবেন। এখানে আপনি আপনার নামটা বসাবেন, এখানে একটা ইমেল অ্যাড্রেস বসাবেন, একটা পাসওয়ার্ড দেবেন। কান্ট্রি সিলেক্ট করার পরে আইগ্রে বক্সটা একটা টিক মার্ক করে দিয়ে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে একটা ক্লিক করব। আচ্ছা, জাস্ট দেখুন যে আমি ওখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এরকম একটা পেজে নিয়ে আসলো। তো এখানে যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করলাম, ওই ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইনের মধ্যে নিচ থেকে আমরা ক্লিক করে দেবো। হ্যাঁ, লগ ইন করার শেষে এরকম একটা পেজে তারা নিয়ে আসবে আর কি। তো এখানে বেশ কিছু কাজ পেয়ে যাবেন। যে কোনো একটা কাজ যদি আমি একটু করে দেখানোর চেষ্টা করি, এখানে তো বেশ কিছু জব আছে। তো কোনটা জব করে দেখায় আপনাদের। এই যে একটা জব আছে, এই জবটা যদি করে দেখাই। হ্যাঁ, তো আপনি যে জবই করেন না কেন, জাস্ট এই জবের এই আপনার প্রমাণগুলো ভালোভাবে পড়ে নেবেন। এই দেখেন, প্রথমে আমাদেরকে কি করতে হবে, এখানে সব কিছু A to Z বলা রয়েছে। আর এখানে কি কি প্রমাণ তাদের দিতে হবে সেটাও কিন্তু এখানে A to Z বলা রয়েছে। তো আপনি প্রমাণ কি কি দিতে হবে ওগুলো ভালোভাবে পড়বেন, পড়ার পরে প্রমাণগুলো আনবেন। আনার পরে কাজ কমপ্লিট হওয়ার পরে এই ব্রাউজে ক্লিক করে প্রমাণগুলো সাবমিট করবেন এবং এখান থেকে জাস্ট ওকে বা ডান কিছু একটা লিখবেন। তারপরে এখান থেকে চাইলে আমি ধরেন আপনাদের দেখানোর জন্য নিচ থেকে এই সাবমিট একটা অপশন পাবেন আপনারা। সো আমি অলরেডি সাবমিট দিয়ে ফেলেছি। তো নিচ থেকে সাবমিট অপশনে মানে প্রমাণ দেওয়ার পর সাবমিটের মধ্যে ক্লিক করলে দেখেন প্রুফ সাবমিট সাকসেস। আমরা এখান থেকে যদি আমরা মাই অ্যাপ্লাই ট্যাক্সে চলে আসি, যতগুলো জব আমরা কমপ্লিট করবো A to Z দেখাবে। তো এখানে পেন্ডিং আছে, মানে এখনও বায়ার দেখেনি, এটা 12 ঘন্টার মধ্যে দেখবে। তারা এখানে উল্লেখ করেছে এবং আনস্যাটিসফাই হচ্ছে মানে কাজটা ভুল হয়েছে, এবং স্যাটিসফাই হচ্ছে মানে কাজটা সঠিক হচ্ছে এবং আমরা পেমেন্ট রিসিভ করেছি এবং কত টাকা পেমেন্ট রিসিভ করেছে এখানে এই যে সাইডে এই যে এটা কত টাকা পেমেন্ট রিসিভ করলেন আপনারা এই যেখানে লেখা থাকবে আর কি। তো আমরা এই জবের উপরে যদি ক্লিক করি, আমাদের কেন কাজটা ভুল হলো দেখেন, ফেক, আমি যেহেতু কিছু দেইনি এই জন্য ফেক লিখে তারা জবটা রিজেক্ট করে ফেলছে। তো রিজেক্ট করার জন্য, হ্যাঁ। তো আর এখানে যদি এমনি যদি রিজেক্ট করে কোনো প্রকার কারণ ছাড়া, তবে রিপোর্ট করতে পারবেন অবশ্যই। তো রিপোর্টে ক্লিক করে জাস্ট রিপোর্টটা লিখে দেবেন। আমি সাপোজ রিপোর্ট লিখবো, লেখার পরে এই সাবমিট রিপোর্টের মধ্যে একটা ক্লিক করে দেবেন, এখানে রিপোর্ট চলে যাবে। তো আমি যেহেতু কোনো রিপোর্ট লিখি নাই, সেক্ষেত্রে রিপোর্টটা যাচ্ছে না। আপনি যখন সঠিক রিপোর্ট লিখবেন তখন চলে যাবে। হ্যাঁ,
আর আসলে এইভাবে আপনারা ইনকাম করতে পারেন, এখানে আরও কয়েকভাবে ইনকাম করতে পারবেন। যাই হোক, ইনকাম আর হ্যাঁ, উইথড্র যখন আপনারা পেমেন্টটা পাবেন তো তখন কি হবে, আমি এর আগে একবার উইথড্র করেছিলাম। সো আসলে তারা যেহেতু বলছে একটু সময় লাগবে আর এতক্ষণ ওয়েট করা পসিবল না, মানে আমি একটু ব্যস্ত আর কি, এই জন্য এতক্ষণ ওয়েট করতে পারবো না আর কি। তো এ দেখেন, যখন উইথড্র অ্যাপ্রুভ হবে তখন অবশ্যই আপনার পেমেন্টটা যে মাধ্যমে দিয়েছেন ওই মাধ্যমে কিন্তু পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে, এবং এই নোটিফিকেশনে যদি ক্লিক করেন তাহলে এই যে সেম একটা চলে আসবে যে ইয়োর উইথড্র অ্যাপ্রুভ, মাস্ট বি শেয়ার ইয়োর ফিডব্যাক ইন সোশ্যাল মিডিয়া। তো এইরকম একটা বুঝলেই আপনার পেমেন্ট বুঝবেন যে আপনাদের পেমেন্টটা রিসিভও হয়েছে এবং এখান থেকে উইথড্র তার অ্যাপ্রুভ হয়েছে। হ্যাঁ, তো এই ছিল আজকের ভিডিও।